সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটু হাইপারটেনশন নিয়ে কথা বলবো। শুরুতেই আমি বলতে চাই হাইপারটেনশন আসলে কি। হাইপারটেনশন মিন্স উচ্চ রক্তচাপ, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। আমাদের শরীরের যে রক্তনালীগুলো আছে সেটা অনেকটা রাবারের মতো, এটা তার প্রয়োজন অনুযায়ী সংকুচিত এবং প্রসারিত হতে পারে এবং আমাদের একটা নর্মাল ব্লাড প্রেশার মেনটেন হয়। আমাদের যখন রক্তনালী প্রবলেম হয় তখন রোগীদের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় যে সেই রক্তনালীর সেই স্বাভাবিক যে কার্যক্ষমতা, সংকুচিত এবং প্রসারিত হওয়ার যে ক্ষমতা, সেটা অনেকটা হ্রাস পেয়ে যায়। তখন প্রয়োজন অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হতে পারে না। রোগীদের দেখা যায় যে রক্ত সঞ্চালনে কিছুটা বাধার সৃষ্টি হয় এবং যেটার জন্যই মূলত ব্লাড প্রেশার বেড়ে যায় আর কি। এবং সাধারণত বয়স্ক রোগীদের ক্ষেত্রে এটা বেশি হয়। এছাড়াও ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার আরও অনেক কারণ আছে। অনেক সময় হরমোনাল কারণে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, অনেক সময় কিডনি রোগের জন্য ব্লাড প্রেশার বেড়ে যায়। এই জন্য আমরা যখন কোনো ব্লাড প্রেশার সন্দেহ করব তখন রোগীদের জন্য ভীষণ জরুরি হচ্ছে শুধু প্রেশারটাকে ট্রিট না করা, বরং প্রেশার কোনো কারণে হচ্ছে কি না সেটাকে আইডেন্টিফাই করা। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে প্রেশার শুধু প্রেশার না, প্রেশার অনেক সময় এর সাথে অন্য অনেক রোগ বা অন্য অনেক কোমরবিডিটি থাকার একটা সুযোগ থাকে। অনেক সময় প্রেশারের রোগীদের দেখা যায় যে ডায়াবেটিস থাকে, অনেক সময় কোলেস্ট্রল থাকে, শরীরে অনেক ধরনের হার্টের প্রবলেম থাকতে পারে, অনেক সময় কিডনির সমস্যা থাকতে পারে। এই জন্য প্রেশারের চিকিৎসা মানে শুধু প্রেশারকে ট্রিট করা তা না, পাশাপাশি প্রেশারের পাশাপাশি অন্য কোনো রোগ আছে কিনা বা প্রেশার রিলেটেড কোনো জটিলতা আছে কিনা সেটাকে আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী চিকিৎসাটাকে নির্ধারণ করা। আমাদের মনে প্রশ্ন আসতে পারে সাধারণ মানুষের মনে কি যে আমরা কখন উচ্চ রক্তচাপ বলবো বা হাইপারটেনশন কখন হয়েছে আমরা চিন্তা করব। আমাদের শরীরে সাধারণত দুই ধরনের প্রেশার থাকে। যেটা সবচেয়ে ওপরের যে প্রেশার সেটাকে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলি। সাধারণভাবে বলা হয়, বিভিন্ন ধরনের গাইডলাইন আছে, ইএসসি গাইডলাইন আছে, এসএসসি গাইডলাইন আছে, বিভিন্ন ধরনের গাইডলাইন আমাদেরকে বলে যে উপরের প্রেশারটা সাধারণত সিস্টোলিক যে ব্লাড প্রেশার সেটা 120 থেকে 130-র ভিতরে থাকতে হবে, 120 থেকে 130। নিচের ব্লাড প্রেশারটা সাধারণত 70 to 90-র ভিতরে থাকতে হবে। যদি দেখা যায় যে এর চেয়ে ব্লাড প্রেশারটা নিয়মিত বেশি থাকছে, তাহলেই তখন আমরা রোগীদেরকে বলি যে আপনি উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং এই মেজারমেন্টটা সঠিক হতে হবে। আমাদের কাছে অনেক রোগী আসে, বলে স্যার আমার অনেক প্রেশার বেড়ে গেছে। দেখা যায় যে আমরা মেপে ব্লাড প্রেশারটা স্বাভাবিক পাই। আবার অনেক রোগী বলে কি যে না আমার প্রেশার কখনোই ছিল না, কিন্তু আমরা মেপে দেখা যায় যে প্রেশার বেশি পাচ্ছি। তো ইস্যুটা হচ্ছে কি যে আমাদের মেজারমেন্ট এরর হচ্ছে কি না, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আমাদের এই জায়গাটাকে নোটিফাই করতে হবে যে আমাদের প্রেশারের মেজারমেন্ট সঠিক হচ্ছে কি না। যারা ডাক্তার না বা যারা হেলথ প্রফেশনাল না, তারা যখন প্রেশার মাপতে যাবেন বা তাদের ক্ষেত্রে উচিত হচ্ছে ডিজিটাল মেশিন ইউজ করা। আর যারা প্রফেশনাল তারা আমরা যে অর্ডিনারি যে মেশিনগুলো ইউজ করি সেটা দিয়েই ওনারা ব্লাড প্রেশারটা মেজার করবেন। কাজেই আমাদের একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমাদের প্রেশার মাপার পদ্ধতিটা সঠিক হচ্ছে কিনা। যদি দেখা যায় যে সঠিক পদ্ধতিতে ব্লাড প্রেশার মেপে নিয়মিত কোনো রোগীর প্রেশার বেশি পাচ্ছি, তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপ বলি। অনেক রোগী অনেক সময় অ্যাংজাইটিতে থাকে বা ঘুম হয় না বা অনেক সময় হেঁটে এসে প্রেশার মাপে বা কোনো কারণে স্ট্রেসে আছে, তখন দেখা যায় যে সাময়িকভাবে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। তার মানে এই না যে ওনার উচ্চ রক্তচাপ হয়েছে। উনি স্থির হয়ে বসবেন, ধীরে স্থিরভাবে ঘুমোবেন, স্থিরভাবে বেশ কয়েকবার প্রেশার মাপবেন, কয়েকদিন প্রেশার মাপবেন। যদি দেখা যায় ওনার প্রেশারটা নিয়মিতই বেশি থাকছে, তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপ বলবো। এখন আমরা আসি যে উচ্চ রক্তচাপের ভয়াবহতা কী, কী কারণে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ে ভাবা উচিত, কেন এটার চিকিৎসা দরকার। আমি মনে করি যে হাইপারটেনশনের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে এর নীরবতা। আমরা এটাকে বলি হচ্ছে সাইলেন্ট কিলার। কেন নীরবতা? যে অধিকাংশ রোগী দেখা যায় যে কোনো উপসর্গ থাকে না। অলমোস্ট 20-30% পেশেন্ট যাদের দেখা যায় যে কিছুটা উপসর্গ থাকে, হয়তো ঘাড়ে ব্যথা হচ্ছে বা মাথা ব্যথা হচ্ছে, কিন্তু অধিকাংশ পেশেন্টদের দেখা যায় যে কোনো উপসর্গ নেই। এই জন্য আমাদের কাছে অনেক রোগী আসে, প্রেশার নিয়ে আসে, তার দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশার, উনি ওষুধ খেতে চান না। উনি মনে করেন যে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আমি কেন এই ওষুধ নিয়মিত খাবো, এটা খেলে আমার লাভটা কী। প্রতিদিন নিয়ম করে ওষুধ খাওয়া, নিয়ম করে সব উপদেশ পালন করা, জীবনে এরকম একটা রেস্ট্রিকশন আনতে অধিকাংশ রোগী অনিচ্ছা পোষণ করে। বিষয়টা হচ্ছে কি যে এটা একটা সাইলেন্ট কিলার, এটা একটা নীরব ঘাতক। ও কিন্তু আস্তে আস্তে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গকে অ্যাফেক্ট করে। এর ভয়াবহতা হচ্ছে এর নীরবতা। আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমার কোনো কষ্ট হচ্ছে না, তাই আমি এটা চিকিৎসা নিব না, তা কিন্তু না। এটাকে অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে, নইলে ও আস্তে আস্তে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতি করবে।
যেমন যদি দেখা যায় যে আমরা চিকিৎসা না করি কিন্তু প্রেশার নিয়মিতই রোগীর বেশি থাকছে, তাহলে ও আস্তে আস্তে কিডনির ক্ষতি করবে, ও আস্তে আস্তে আমার চোখের ক্ষতি করবে। এবং দেখা যায় যে অধিকাংশ রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে হার্ট অ্যাটাক হয়ে যায়। অনেক রোগীর দেখা যায় যে রক্তনালীতে আস্তে আস্তে চর্বি জমে, ক্যালসিয়াম জলে, রক্তনালীগুলো সরু হয়ে যায়, যেটার জন্য দেখা যায় একটা স্ট্রোক করে ফেলে, ব্রেন স্ট্রোক করে ফেলে। অনেক সময় দেখা যায় যে মাইওকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন রক্তনালীগুলো যদি ব্লাড প্রেশারটাকে যদি আমরা নিয়ন্ত্রণ না করি, রক্তনালীগুলো ও লেয়ারগুলো অনেকটা থিন হয়ে যায়, আস্তে আস্তে স্ফীত হয়ে যায় অনেকটা, এবং হঠাৎ করে ব্লাস্ট করে যে রক্তক্ষরণ হতে পারে। অনেক রোগীর ব্রেনে রক্তক্ষরণ হয়, তার একটা অন্যতম কারণ হচ্ছে হাইপারটেনশন, যেটা একটা মৃত্যুর অন্যতম কারণ। স্টাডিগুলো বলে পৃথিবীতে যত মৃত্যু হয় তার প্রধান কারণ বা 1 নম্বর কারণ কিন্তু হাইপারটেনশন। কাজেই এর গুরুত্ব আমাদের বুঝতে হবে, এটার উপসর্গ থাকুক বা না থাকুক, এটাকে আমাদের চিকিৎসায় নিয়ে আসতে হবে এবং রোগীকে নিয়ম করে এটার জন্য প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে।